এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ফুড এসআই 2024 যে শিফট 2 তে পরীক্ষা হয়েছিল সেখানে যে ম্যাথের কোশ্চেনগুলি এসেছিল তার সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অঙ্ক কি বলেছে, কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য 1920 টাকা এবং 4% ডিসকাউন্ট দেওয়া হলে বস্তুটির ধার্য মূল্য কত? তাহলে ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত? 4%। 4% মানে আমরা কি জানি, 1/25, 4/100। তাহলে মার্ক প্রাইস যদি 25 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? উপরেরটা হলো ডিসকাউন্ট, 1 কমবে, 24 হবে সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত দেওয়া রয়েছে? 1920, মানে 24 এর ভ্যালুই দেওয়া রয়েছে 1920। তাহলে কত গুণ? 80 গুণ। তার মানে আমাকে মার্ক প্রাইস কত হবে? 25 এর 80 গুণ। 4/100, 8/200, একটা শূন্য, তাহলে 2000 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন বি। কিছু পরিমাণ টাকার 2 বছরে বার্ষিক 4% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 1 টাকা হলে টাকার পরিমাণ নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর দেওয়া রয়েছে কয় বছরের ক্ষেত্রে? 2 বছরের ক্ষেত্রে। আর অন্তরটা কত দেওয়া রয়েছে? 1, আর রেট অফ ইন্টারেস্ট 4। আমাকে বলছে টাকার পরিমাণ নির্ণয়, প্রিন্সিপাল আমাকে নির্ণয় করতে বলছে। কয় বছরের কেস সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, 2 বছরের ক্ষেত্রে। 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্সের ফর্মুলা কি? ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর স্কয়ার বাই 1, 4টা 0। ডিফারেন্সের মান আমাকে দেওয়া রয়েছে 1, তার ডিফারেন্সের মানে ডি এর জায়গায় 1 বসাবো। আমাদের পি এর মান ফাইন্ড আউট করতে হবে। আর এর মান কত? 4, 4 4 কত? 16, আর নিচে একটা 1, 4টা 0। এবার কাটাকাটি, 8 দিয়ে কাটাকাটি করো। 8 দোকানে 16, 8কে 8, 10 থেকে 8 গেলে কত? 2, 20, 8 দোকানে 16, 4 40, 5 40। 2 দিয়ে কাটাকাটি করো, 6 দোকানে 12, 2 দোকানে 4, 1, 5 দোকানে 10। তাহলে পি ইকুয়াল টু কত হবে? 625। তাহলে আমাদের আসল কত? 625। তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কি? নেক্সট বলছে প্রশ্নবোধক স্থানে কি বসবে। তার মানে এখানে দেখো, এইটার জায়গায় যদি আমি মনে মনে এক্স ভাবি, এটাতে এক্স ভাবি, তাহলে আসলে দেখো আমরা সমানুপাতে করেছি, যখন এই যে মিডিলেরটা বের করতে সেটাকে বলে মধ্য সমানুপাতে বের করা। তাহলে এক্স এর মান কি হবে? কোনাকুনি গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার আসবে, আর এক্স স্কোয়ার আসার পর তাকে রুট করতে হবে, তাহলে এক্স এর মান বেরোবে। তাহলে আলটিমেটলি এইভাবে থাকলে আমরা এক্স এর মান কি হবে? √50 ইন্টু 12 দোকানে 24 কত? 25, 25/2, মানে মধ্যে গুণ করে √50 করো 25। তাহলে দুটো রয়েছে 25 25, তার মানে একটা 25 হবে, 25 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। অ্যাসিড ও জলের পরিমাণ মিশ্রিত অনুপাতে 1:3। যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয় তাহলে নতুন মিশ্রণের অনুপাত হয় 1:2। তাই নতুন মিশ্রণের লিটারের পরিমাণ কত? তাহলে প্রথম ক্ষেত্রে অ্যাসিড আর ওয়াটার রয়েছে কত অনুপাতে? 1:3 অনুপাতে। যদি আমরা প্রাথমিকভাবে করি তাহলে কতটুকু রয়েছে অ্যাসিড? এক্স, আর ওয়াটার আছে কত? 3x। কি মেশানো হয়েছে? যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড মেশানো হয়, আচ্ছা অ্যাসিড মেশানো হয়েছে 5 লিটার, ঠিক। তারপরে কি বলেছে? মেশানো হলে নতুন মিশ্রণের অনুপাত, তাহলে অ্যাসিড তো মেশানো হলো, ওয়াটার তো ফিক্সড, তাহলে ওয়াটার 3x থাকবে। নতুন অনুপাত কত হয় বলছে? নতুন মিশ্রণের অনুপাত কত হবে? 1:2, 1:2। এবার কোনাকুনি গুণ করো, 2x ইকুয়াল টু 10 ইকুয়াল টু কত? 3x। তাহলে x ইকুয়াল টু কত? 10। এখন আমাকে কিসের মান বের করতে বলছে? নতুন মিশ্রণে লিটারের পরিমাণ কত হবে। তাহলে দেখো নতুন মিক্সচার টোটাল কত? 3x, টোটাল মিক্সচার কত? x আর 3x, তাহলে দুটো যোগ করতে বলে 4x। তাহলে x এর ভ্যালু 10, 4 10 কত? 40। কিন্তু বলছে নতুন মিক্সচারে, তাহলে এক্সট্রা আরো কত লিটার অ্যাসিড মেশানো হয়েছে? 5 লিটার। 40 প্লাস 5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে 45, অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলছে? কোন সংখ্যার 75% যখন 75 এর সঙ্গে যোগ করা হয় তখন তার সংখ্যাটি সমান হয়, তবে সংখ্যাটি কত? কোন সংখ্যা x ধরলাম, ঠিক আছে, তার কি বলছে? তার 75%। আচ্ছা, কোন সংখ্যার 75%, 75% মানে কত? 3/4। আচ্ছা, সঙ্গে যদি 75 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটাই হয়, তার মানে xই হবে। এখান থেকে আমি x এর মান বের করবো, তাহলে কত হবে? 3x/4 মাইনাস এক্স ইকুয়াল টু -75। তাহলে 4x, তাহলে -x/4 ইকুয়াল টু -75। মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে x এর মান কত হবে? 4 5 20, 0,
4 7 8 হাজার 2 30, তবে 300 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন টি। নেক্সট অঙ্ক কি বলেছে, পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি 748, তবে তাদের মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয় করো। তাহলে পরপর 4টি জোড় সংখ্যা মানে কি, আমি ধরলাম 2 4 6 8, এটা তো পরপর 4টি জোড় সংখ্যা। এদের কি রয়েছে, এগুলো না কিন্তু মানে অঙ্ক করার সুবিধার জন্য ধরে দিলাম 2 4 6 8। তাহলে সমষ্টি কত 748, তাহলে এভারেজ কত হবে, চারটা সংখ্যার সমষ্টি যদি 748 হয় তাহলে এবারে 4 দিয়ে ভাগ করবো, এভারেজ কনসেপ্ট দিয়ে আমরা এই অঙ্কগুলি করবো। তাহলে 748 কে 4 দিয়ে ভাগ করবো, এখান থেকে এভারেজটা বের করে নিই। 4 অক্ষে 4, 7 থেকে 4 বের কত 3 34, 4 8 32, 2 4 7 কত 28 গেল। তাহলে এভারেজ কত হলো আমাদের 107। তাহলে এভারেজটা সবসময় কোথায় বসবে, মাঝখানে বসবে। তাহলে 187 কেন এখানে মাঝখানে বসলো, যেহেতু চারটা সংখ্যা মিডিল টার্ম তো খুঁজে পাওয়া যাচ্ছে, আমাদের অ্যান্সার কি হবে 4 আর 6 এর মাঝখানে বসবে 127। তাহলে প্রথমটা কত হবে, 4 নম্বর টার্মটা 186, তারপরটা কত হবে 188, তারপরটা হবে 190, প্রথমেরটা কত হবে 184। দেখো এবার কি বলেছে, ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত 184। এই হলো আমাদের এভারেজের কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে করলে কি আমাদের সহজ হয়। কখন আমরা এই কনসেপ্ট ইউজ করব, যখন দেখবো গ্যাপ কি হবে সমান 2 2 2 করে গ্যাপ, তার মানে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এ বি সি একসাথে একটি কাজ করে 30 মিনিটে শেষ করে, এ ও বি একসাথে ওই কাজটি 50 মিনিট শেষ করে, সি ওই কাজটি শেষ করবে কতদিনে। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনেরটা দেওয়া রয়েছে, তিনজনে একটি কাজ করে 30 মিনিটে শেষ করে, বোঝা গেল। তারপরে এ ও বি কত, এ প্লাস বি করে হলো 50 মিনিটে, টোটাল ইউনিট কাজ কত হবে 150। টোটাল ইউনিট কাজ এখান থেকে এ প্লাস বি প্লাস সি এর টোটাল তিনজনের এফিসিয়েন্সি কত 150/30, তাহলে কত হবে 0 0 কাটো 5, এটা কত হবে 3। একইভাবে এরপরে কি বলছে, এ ও বি একসাথে গেল, তবে সি ওই কাজটি কতদিনে শেষ করবে। তাহলে এখানে হলো এ প্লাস বি, আর এখানে কি উপরে কি রয়েছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা এ প্লাস বি বিয়োগ করলে সি বেরোবে, তার মানে কি 5 থেকে 3 বিয়োগ করতে হবে 2, তার মানে সি এর এফিসিয়েন্সি হলো কত 2। আমাকে বলছে সি ওই কাজটি শেষ করবে কত সময়, তবে সি এর টাইম লাগবে, আর টোটাল ইউনিট কাজ আমাদের কত 150, আর সি এর এফিসিয়েন্সি 2, কাটাকাটি করো 75, তাহলে কত সময় লাগবে 75 মিনিট। তাহলে অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পাইপ এ ও বি 10 ঘন্টা 15 ঘন্টা যতক্ষণে কি ট্যাঙ্ক পূর্ণ করে, তারা একসাথে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করবে। তাহলে একসাথে বলেছে এ করে 10 ঘন্টায়, বি করে কত 15 ঘন্টা, মানে প্লাস করতে হবে, আর টোটাল ইউনিট কাজ কত 30, তাহলে 3 10 30, 15 2 30, তাহলে টোটাল ইউনিট কাজ হলো 30, এফিসিয়েন্সি হলো কত এটা, আমাদের বলছে কত সময় এ করতে বলছে, যোগ করতে হবে, তাহলে টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি, তাহলে কত 30, আর 3 আর 2 যোগ করো 5, যেহেতু একসাথে বলেছে তাহলে 6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। কোন স্কুলে ছাত্রছাত্রীদের 60% ছাত্রী, যদি ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে তবে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে 60% টোটাল স্টুডেন্ট আমরা 100 ধরে নিলাম, তার মধ্যে হলো ছাত্রী আছে কত 60%, এই 60% এর ভ্যালুই তো দেওয়া রয়েছে কত 690, তাহলে 1% এর ভ্যালু কত হবে 690/60। আমি কি বের করতে বলেছে, স্কুলে মোট ছাত্র সংখ্যা কত, মানে 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে ইনটু 100। এবার কাটাকুটি করো, 2 দিয়ে 5, এটা কত হবে 3, 3 দোকানে 6, 3 তিরিখে 9 0, 3 5 15 5, 5 দোকানে 10 আর 11, 1150 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। যদি 78 সংখ্যাটিকে 3টি অংশে ভাগ করা হয় যাদের অনুপাত কত, তাদের মধ্যে মধ্যবর্তী কত, মানে মাঝখানেরটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে তিনটার অনুপাত দেওয়া রয়েছে কত 1:1/3:1/6, এটা একটা সিম্পল ফিগারে আমরা নিয়ে আসি। তাহলে কি করতে হবে, নিচে কি রয়েছে 6, বা তিনটা লসাগু দিয়ে গুণ করো, 1 3 6 লসাগু 6 হয়, 6 দিয়ে গুণ করে দিই, তাহলে 6 কে কত 6, তাহলে 6 × 1/3 একবারে কাটাকাটি যাবে, তাহলে কত হবে 2, 6 × 1/6, তাহলে কত হবে 1, বাস সিম্পল ফিগার এসে গেল। তারপরে কি বলছে 78 কে ভাগ করে, তার মানে 78 মানে কি তিনটা সংখ্যা যোগ করেই কত হবে 78 হবে, তাহলে 6 2 কত 8 1 কয় 9, তাহলে 9 এর ভ্যালু কত 78, তাহলে 1 এর ভ্যালু কত হবে 78/9, কার ভ্যালু বের করতে বলছে মধ্যপদ, তার মানে আমাকে 2 এর ভ্যালু বের করতে হবে, এই হলো অঙ্ক। কাটাকাটি যায় দেখো 8 7 15, তাহলে কাটাকাটি যায় 3 দিয়ে, 3 দোকানে কত 6, 3 দোকানে 6, হাতের হলো 1, 3 6 18, 3 তিরিখে 9,
26 দোকানে কত 52, নিচে আসবে কত 3, তাহলে 3 17 51 কে 52, তাহলে 17 সমস্ত 1/3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 280 মিটার দীর্ঘযুক্ত একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল 220 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে? আমরা জানি কোনো একটা ট্রেন যখন কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা কি নিতে হয়। তাহলে 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন, তারপরে কি বলছে 220 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে 280 সঙ্গে আমাকে 220 যোগ করতে হবে, 0 0 আর 2 10, 2 2 4 একে কত 5 আর 2 10, তাহলে 500 কত মিটার হলো। আর ট্রেনের গতিবেগ কত 60, আমাকে অ্যান্সার কিসে রয়েছে সেকেন্ডে, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে জানতে হবে কি মিটার পার সেকেন্ডে। কি দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হয় মিটার পার সেকেন্ড। এবার কাটাকাটি করে দাও, তাহলে 6 দিয়ে যদি কাটাকাটি 6 দোষে 60, 3 6 18, তাহলে 50/3 মিটার পার সেকেন্ড। এটা কার গতিবেগ বেরোলো? ট্রেনের গতিবেগ। আমাদের টাইম দরকার, তাহলে ট্রেনের টাইম, টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই গতিবেগ। ডিস্টেন্স কত 500 আর গতিবেগ কত 50/3, তার মানে একবারে লিখি 3/50, 5 10 50, 3 10 30, তাহলে 30 সেকেন্ড হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। সরল সুদে কোনো টাকার 5 বছরে এত টাকা সুদ ও 8 বছরে এত টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত? আমাকে প্রিন্সিপাল বের করতে হবে। কিসের ক্ষেত্রে? সরল সুদের ক্ষেত্রে। তাহলে 8 বছরে সুদে আসলে কত টাকা হয়? 1620 টাকা। 5 বছরে কত টাকা হয়? 1350 টাকা। এটা আসলে কিসে হয়? সুদে আসলে, সুদ যোগ আসলে। এই টাইপের অঙ্ক যদি আমি করতে হয় তখন বিয়োগ করতে হয়। 8 থেকে 5 বিয়োগ করো 3, তাহলে 0 0, 12 থেকে 5 বিয়োগ করলে 7, 6 থেকে 4 বিয়োগ করলে 2, তাহলে 3 বছরের ইন্টারেস্ট কত বেরোলো? এটা আসলে ইন্টারেস্ট বেরোলো। এখানে কি লুকিয়ে ছিল আমাদের? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এমন মানেই তোমরা জানি প্রিন্সিপাল যোগ ইন্টারেস্ট। তাহলে 3 বছরের ইন্টারেস্ট হলো এত, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে? 3 নং 27, 90। যে কোনো একটা আমরা বের করবো, হয় 8 বছরের নয় 5 বছর। 5 তো ছোট, অপশন ছোটটা বের করলে আমাদের সুবিধা ক্যালকুলেশনে। 5 নং 45, 450। এটা হলো আমাদের কি 5 বছরের টোটাল ইন্টারেস্ট, ঠিক আছে। আর 5 বছরের টোটাল অ্যামাউন্ট কত? 1350। এই অ্যামাউন্ট থেকে যদি 5 বছরের ইন্টারেস্ট বিয়োগ করি তাহলেই আমাদের প্রিন্সিপাল। এটাই আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। 0 0 5 5 0, 13 থেকে 4 বিয়োগ করলে 9, তাহলে 900 হবে আমাদের প্রিন্সিপাল মানে আসল। তার মানে অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছিল। যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায় তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত? তাহলে 720 টাকায় একজন ব্যক্তি 20 ডজন ডিম কিনেছিল, ঠিক আছে। তাহলে 20 ডজন ডিমের দাম কত? 720 টাকা। তাহলে 20 ডজন ডিমের সিপি 720, তাহলে 1 ডজন ডিমের সিপি কত হবে? 720/20, তাহলে কত টাকা হলো? 36 টাকা। 36 টাকা কি 1 ডজন ডিমের সিপি। যদি তিনি প্রতিটি ডিমের বিক্রয় মূল্য আবার বের করতে বলে, তাহলে 1 ডজনের দাম যদি 36 টাকা হয়, 1 ডজন কি 12টা, তাহলে 12টার দাম 36 টাকা, তাহলে একটার দাম কত? 12টার দাম তার মানে কি 36, তাহলে একটার দাম বের করে নেই তাহলে একবারে, তাহলে কত টাকা হবে? 3 টাকা। এটা হলো সিপি আমাদের গেল। তারপরে বলছে যদি ব্যক্তি 20% লাভে বিক্রি করে তবে বিক্রয় মূল্য কত? তাহলে এখান থেকে আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 3 হলো আমাদের কস্ট প্রাইস, বিক্রয় মূল্য 20% লাভ, তার মানে 120 হবে উপরে আর নিচে হবে 100। 0 0 কাটো, 3 বারং কত 36, নিচে একটা শূন্য, তাহলে 3.6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। কত বছরে 3000 টাকায় বার্ষিক 12% সুদে সরল সুদ এত টাকা হবে? আমাদের টাইম বের করতে বলছে। তাহলে দেখো 3000 টাকার এখানে কি দেওয়া রয়েছে? ইন্টারেস্ট দেওয়া রয়েছে। তাহলে আই ইকুয়াল টু PTR/100 ফর্মুলা ইউজ করবো আমরা। 1080 হলো আই এর মান, পি এর মান কত 3000, 12% টি আমাকে ফাইন্ড আউট করতে হবে, নিচে বাস। এই শূন্য কাটো, এই শূন্য কাটাকাটি, তাহলে 12 দিয়ে কাটাকাটি করি, 9 বারং কত 108, এই শূন্য, এই 3, এই 3 লিখে 9, তাহলে টি ইকুয়াল টু 3, তাহলে 3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ।
বার্ষিক সরল সুদের নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয় তাহলে সুদের হার নির্ণয় করো। তাহলে কত বলছে? দ্বিগুণ হবে। তাহলে এই টাইপের অঙ্ক, রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমাদের ফর্মুলা রয়েছে। কি করব ফর্মুলা? 100 ইন্টু n-1। n মানে এখানে কত গুণ? দ্বিগুণ। দ্বিগুণ থেকে 1 বিয়োগ করতে হবে। n-1 2 - 1, তাহলে হবে 1 আর নিচে হবে 16। এই হলো ফর্মুলা। তাহলে 4 চারা কত? 16, 4 25 100, তাহলে 6 সমস্ত 1/4%। তার মানে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু যদি 225 হয় তবে ছোট সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যা রয়েছে 3:5, তাহলে একটি সংখ্যা 3x ধরতে পারো আর একটি সংখ্যা 5x। তাদের এলসিএম কত হবে? 3 5 কত? 15x। এই 15x এর ভ্যালু দেওয়া রয়েছে 225, তাহলে x এর মান কত হবে? 5 15 তো 15 15 225, তাহলে 15 হবে x এর মান। কার মান বের করতে বলছে? ছোট সংখ্যাটি কত? মানে 3x এর মান কত? 3 15 45 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এ। যদি 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্য সমান হয় তখন লাভের শতকরা কত? তাহলে 18টি চেয়ারের সিপি ইকুয়াল টু কি? 16টি চেয়ারের এসপি সমান। তাহলে আমাকে লাভের হার বের করতে যখন এই টাইপের অঙ্ক যখন আমি ডিফারেন্স দেখবো, লাভ কত তার মানে 2। আর সবসময় মনে রাখবে এই টাইপের অঙ্ক দিলে এসপিটাকে মানে সেলিং প্রাইসটাকে নিচে দিতে হবে। 16টি 16 নিচে ইন্টু 100। তাহলে 8 দোকানে 16, কাটাকাটি করো 8 12 96, 12.5। তার মানে অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে। ওই পরীক্ষাতে মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? টোটাল কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? তাহলে টোটাল ছিল মানে আমি ধরলাম 100, তার মধ্যে পাস করেছে কত? 93%, মানে 100 এর মধ্যে 93। তাহলে ফেল করেছে কত? 100 থেকে 93 বিয়োগ করো 7, এবং এতজন ফেল করেছে তার মানে আমি বলতেই পারি 7 এর ভ্যালু কত? 259। তাহলে 1 এর ভ্যালু কত? 3 7 21, 4 7 7 49, 37। তাহলে মোট কতজন পরীক্ষার্থী ছিল? তার মানে 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 100 এর ভ্যালু কত হবে? 3700। অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি 738a6a সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তখন এর মান নির্ণয় করো। তার মানে এখানে এই টাইপের অঙ্ক তোমাকে 11 বিভাজ্যতা রুল জানতে হবে। 11 বিভাজ্যতা রুল কি তা এখন আমি তোমাকে বলবো এবং এই অঙ্কটা করব। তাহলে কি রয়েছে? 738a6a। 11 বিভাজ্যতার নিয়ম হলো প্রথমে অড পজিশন লিখতে হবে আর ইভেন পজিশন দেখতে হবে। তার অড পজিশনের সাম এবং ইভেন পজিশনের সাম করে যেটা বেরোবে তাদের ডিফারেন্সটা যদি 11 দিয়ে ভাগ যায় তবেই সেই সংখ্যা 11 দিয়ে বিভাজ্য। তার মানে অড পজিশন মানে কি আর ইভেন পজিশন এক ঘর বাদ দিয়ে নেওয়া, মোদ্দা কথা হলো এটাই। এটা নিলাম, যোগ করতে হবে এগুলি সাম মানে 8 7 15 6 কত? 21। তাহলে এই পাশে হলো 21। এবার এই পাশে যেগুলি বাকি রয়েছে তার এটা কত হবে? 3a। এ মিলে কত হবে? 2টাই, 3 + 2a। এখন একটু অপশনের দিকে তাকিয়ে আমাকে অঙ্ক করতে হবে। তো মনে করো আমি এর জায়গায় 6 বসালাম, এর জায়গায় আমি কত নিলাম? 6। তাহলে কত হয়? 6 দোকানে 12, 12 আর 3 কত হবে? তার মানে 15। তাহলে তারপরে কি বলছি? বিয়োগ করতে হবে। 21 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 6। 6 কি 11 দিয়ে ভাগ করলে মেলে? মেলে না, তার মানে 6 তো হবেই না। আর যদি 9 বসাই এবার দেখো, তাহলে 9 দোকানে 18 আর 3 করলে কত হয়? 21। 21 থেকে 21 বিয়োগ করো 0, এবং 0 কি 11 দিয়ে ভাগ করলে মিলবে? তার মানে এখানে এর জায়গায় কত বসবে? 9। তাহলে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, আর বাকিগুলো কি চেক করার দরকার নেই। যদি কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হয় তবে লাভের শতকরা হার কত? লাভ মানে কি? এসপি মাইনাস সিপি। তাহলে এসপি কত? 6 আর সিপি কত? 5। বিয়োগ করব, 6 থেকে 5 বিয়োগ করলে 1। আর লাভের হার আমরা কার উপরে বের করি? সবসময় ক্রয় মূল্যের উপর বের করি, ইনটু 100। তাহলে কত অ্যান্সার হবে? 20%। অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি a এর 1/3 ইকুয়াল টু b এর 75% ইকুয়াল টু c এর এত হয় তখন a:b:c কত? তাহলে a এর 1/3 a ইন্টু 1/3, b এর 75% মানে কত? 3/4, আর c এর 0.6 মানে 6/10, 2 দিয়ে কাটাকাটি করো 3/5। এখান থেকে আমাকে নিয়ে আসতে হবে a:b:c কত। যখন এরকম ভগ্নাংশের গুণফল আকারে থাকবে তখন কি উল্টে দেবো আমরা। তাহলে এ কত হবে? 3, এটা কত হবে? 4/3, এটা কত হবে? 5/3। বাস, একটা সিম্পল ফিগারে আনতে হবে। 3 দিয়ে গুণ করো সব পাশে, তাহলে 3 3 কত? 9, এটা কত হবে? 4, এটা কত হবে? 5। তাহলে 9:4:5, 9:4:5। তাহলে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
কোনো একটি বস্তুর ক্রয় মূল্যের উপর দুবার যথাক্রমাগত 10% ও 20% ডিসকাউন্ট দেওয়া হবে, বিক্রয় মূল্য এত হয়, তবে ক্রয় মূল্য কত? আচ্ছা, ক্রয় মূল্য x টাকা, দুবার ডিসকাউন্ট দেওয়া হলো 10%, তাহলে ডিসকাউন্ট মানে কি ছাড়, তাহলে 100 থেকে 10 বিয়োগ করো, তাহলে কত? 90/100। একই রকম ভাবে এটা 80/100 ইকুয়াল টু কত? 720। এই শূন্য কাটা, এই শূন্য কাটলা, 8 নং কত? 72 একবারে, তাহলে x ইকুয়াল টু কত? 1 3টা শূন্য। অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 2:3, প্রত্যেকটি সংখ্যা যদি 4 যোগ করা হয় তাহলে নতুন অনুপাত 5:1 হয়, তবে সংখ্যা দুটি অনুপাত কত? অন্তর কত হয়? অন্তর মানে বিয়োগফল নির্ণয় করতে হবে। 2:3 অনুপাত কত? 5:7। গ্যাপ দেখো কত? 1, এর গ্যাপ কত? 2, এই গ্যাপটাকে আগে সমান করে নিই, তাহলে কি হবে? এরপরটাকে 2 দিয়ে গুণ করো, 2 দোকানে 4, 3 দোকানে 6, 5, এটা কত? 7। এখন গ্যাপ কত হলো? 1। কত যোগ করা হয়েছে প্রত্যেকের সঙ্গে? 4, তাহলে মানে আমি বলতে পারি 1 এর ভ্যালু কত? 4, এই যে গ্যাপ 6 7 1 এর ভ্যালু হলো 4। কার মান বের করতে বলছে? সংখ্যা দুটি অন্তর কত? 6 থেকে 4 বিয়োগ করো, তাহলে কত হবে? 2, তাহলে 1 এর ভ্যালু যদি 4 হয়, 2 এর ভ্যালু, তার মানে অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পায় এবং হর 10% হ্রাস পায়, তবে ভগ্নাংশের মান এত হবে, মূল ভগ্নাংশটি কত? তাহলে মূল ভগ্নাংশটি এই টাইপের অঙ্ক, তাহলে x/y ধরে নাও, তারপরে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 20%, তাহলে 120%, আর 100 লিখবো না আমরা নিচে, কারণ কি উপরে 100 নিচে 100 কি কাটাকাটি যাবে। পরেরটা কি বলছে? এই যে কাটাকাটি যাবে এখানে, এই কারণের জন্য, যেহেতু হরকে বলেছে 10% হ্রাস করতে, তাহলে কত হবে? 90 ইকুয়াল টু 16/21। এই শূন্য কাটো, 4 দিয়ে কাটলাম, 3 4 12, 4 4 কত? 16, 3 3 9, 3 7 21, এই 3 কাটা, তাহলে x/y ইজ ইকুয়াল টু 4/7। অপশন বি। নেক্সট অঙ্ক কি বলেছে? দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত 3:8 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3, তবে ব্যাসার্ধের অনুপাত কত? সিলিন্ডার মানে চোঙের কথা বলা হয়েছে এখানে। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা হলো পাই r স্কয়ার h, এটা হলো চোঙের আয়তনের ফর্মুলা। এখন কি বলি? দুটি চোঙের আয়তনের অনুপাত, তাহলে প্রথমটার আয়তন 3, পরেরটার আয়তন কত? 8, লিখে দিলাম। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে পাই কি ফিক্স, তাই পাই আর আমাদের লেখার দরকার নেই। তারপরে কি বলেছে? উচ্চতার অনুপাত 2:3, তাহলে প্রথমটার উচ্চতা 2 আর নিচেরটার উচ্চতা কত? 3। এখানে আমাকে এখন বের করতে বলছে r1 স্কয়ার r2 স্কয়ার এর অনুপাত কত, ঠিক আছে? মানে r1:r2 আমাকে বের করতে হবে। যেহেতু r1 r2 মান আমরা জানি না, তাই ফিক্সড করে দিয়েছি। তাহলে 3 3 কত? 9, আর দোকানে কত? 16, কোনাকুনি গুণ হলো, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইকুয়াল টু কত? 9/16। তাহলে r1/r2 মানে রুট করতে হবে, তাহলে 3/4, তাহলে 3:4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি। নেক্সট অঙ্ক একটা সিম্পলিফিকেশন বলছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে? তার মানে 64 ইনটু একবারে এখানে করে দিই, 8 8 64, 5 8 কত? 40, প্লাস প্রশ্নবোধক স্থানে x ধরতে পারো, 30/100, 0 0 কাটা যাবে, 3/10 ইকুয়াল টু কত? 121। তাহলে 3x/10 ইকুয়াল টু 121 থেকে 40 বিয়োগ করতে হবে, 4 4, 12 থেকে 4 বিয়োগ করলে, সরি 1 1, 12 থেকে 4 বিয়োগ করলে 3 27 কত? 81। তাহলে x ইকুয়াল টু 270। অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে 10%, ক্ষেত্রফল কত? দেখো ব্যাসার্ধ মানে কি 1 ডাইমেনশন ফিগার, আর ক্ষেত্রফলে যেতে হবে মানে 2 ডাইমেনশনে যেতে হবে, তার জন্য একটি ফর্মুলা রয়েছে, এই ফর্মুলা তোমরা ইউজ করতে পারি, a প্লাস b প্লাস ab/100। কত বাড়লো? 10%, তাহলে এর জায়গায় 10 বসাও, b এর জায়গায়ও 10 বসবে, a ইন্টু b মানে 10 ইন্টু 10/100, কাটাকুটি করে দাও, 10 10 20 আর কত? 21, তাহলে 21% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি। যদি √2x এর 5% এত হয়, তবে x এর মান কত? এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে √2x এত এর 5% মানে 5/100 ইকুয়াল টু কত হবে? 0.01, একবারে করে দিলাম 1/100, এই শূন্য কাটা যাবে, তাহলে √2x ইকুয়াল টু 1/5,
তাই √2 তাহলে কি করতে হয়, উভয় পাশে বর্গ করতে হয়, উভয় পাশে বর্গ করে দিই, তাহলে 2x হবে এখানে, তাহলে এখানে কত হবে 1/25, আর x ইকুয়াল টু কত হবে 1/50, উপর নিচে 2 দিয়ে গুণ করো, 2 একে 2, 50 দোকানে 100, তাহলে দুটো শূন্য রয়েছে, তাহলে 0.02 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। 450 টাকাকে এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করো যাতে a is to b equal to এত b is to c পাবে, তবে c এর মান কত, তাহলে তিনটা যখন থাকবে এরকম a is to b, b is to c আকারে, তখন আমাকে কম্বাইন করতে হবে। দুটোর মধ্যে ফিক্সড কি দেখো, এই দুটোর মধ্যে এখানে b 6, এখানে b কত 3, তাহলে b টাকে সরি হ্যাঁ এখানে b2 হ্যাঁ bc সমান করো, এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দোকানে কত 4, 3 দোকানে 6 গেল। তাহলে এখন দেখো অ্যাডজাস্ট করে দাও a b c, তাহলে এর মান কত 4, বি এর মান কত 6, এখানে বি এর মানও কি রয়েছে 6, আর সি এর মান 5 হয়ে গেল। তাহলে টোটাল টাকা কত 450, এরপর যোগ করো 6 5 11 4 কত 15, 15 এর ভ্যালু কত 450, তাহলে 1 এর ভ্যালু কত হবে 30, কার মান বের করতে হবে সি এর মান, তাহলে 5 এর ভ্যালু কত, তাহলে 5 এর ভ্যালু হবে 150, অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি এ বি বি সি এক্স ও সি স্কোয়ার অনুপাতে থাকে তবে এক্স এর মান কত, অনুপাতে থাকার অর্থ হলো এ বি ইস টু বি সি ইকুয়াল টু এক্স ইস টু সি স্কোয়ার, এখান থেকে আমাকে এক্স এর মান নির্ণয় করতে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি এ বি বাই বি সি এক্স বাই সি স্কোয়ার, এই বি কাটা এই সি কাটো, তাহলে এক্স ইকুয়াল টু হলো আমাদের কত এসি, এসি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। পরেরটা কি রয়েছে পৌনঃপুনিকের অঙ্ক, কিভাবে করব দেখে নাও। 5.76 উপরে পৌনঃপুনিক, তাদের অন্তর মানে বিয়োগ চিহ্ন দিলাম 2.3। দেখো এটা করার তো অনেকগুলি টেকনিক রয়েছে, দেখো একটু বুদ্ধি দিয়ে যদি আমাদের করা যায় তাহলে কি হবে, 5 থেকে 2 যদি আমরা বিয়োগ করি, আসলে এটা এইভাবে হয় 5 সমস্ত 76/99, আসলে যদি দেখো দশমিকের পরে ডাইরেক্ট পৌনঃপুনিক তখন সেটাকে বলি শুদ্ধ পৌনঃপুনিক, শুদ্ধ পৌনঃপুনিকের জন্য কি নিয়ম হয়, যতগুলি পৌনঃপুনিক থাকে অতগুলি 9 বসে, আর যতগুলো পৌন সেটাকে উপরে বসাতে হয়, এটা হলো নিয়ম। তাহলে একই রকম ভাবে এটাও, তাহলে 3/9, তাহলে এইটা যদি এই পাশে যায় তাহলে 5 থেকে 2 বিয়োগ হবে, তাহলে এটা কত হবে 3 গেল। ঠিক আছে, এখানে আমরা একটু বুদ্ধি করে দিই, 5 এখানে হবে 76/99 মাইনাস 2, এখানে গুণ করে দিই 11 দিয়ে, তাহলে কত হয় 3 11 30 আর 9 11 99, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে 3 প্লাস, তাহলে 76 থেকে বিয়োগ করতে হবে একই রকম, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 30, 7 থেকে 3 বিয়োগ করলে 4, তার মানে আমাদের অ্যান্সার হবে কত 3 পয়েন্ট, দেখো এই আকারে রয়েছে, তার মানে কি 99 উপরে 43, তার মানে এরকম, মানে উল্টা পাশে, অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত পদগুলির মধ্যে শেষ পদটি নির্ণয় করো, তাহলে 230 থেকে হলো কি 246, তাহলে কত বাড়লো 16 বাড়লো, এটার থেকে কত 246 থেকে 231, তাহলে কত বাড়লো 11 থেকে 6 বিয়োগ করো 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 4 4 16 5, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে 6, আর 10 থেকে 7 3 36, আসলে কি হলো 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার এইভাবে চলছে প্যাটার্ন, তার মানে পরেরটা কি প্যাটার্ন হবে 7 স্কয়ার, 7 স্কয়ার কত 49, 307 এর সাথে 49 যোগ করি, 9 7 কত 16, 4 একে 5 3 3, তাহলে 356 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। এক ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় কেনে এবং p/8 টাকায় বিক্রি, এবং একটি জিনিস, এটা ভালো করে পড়তে হবে, একটি জিনিস p/8 টাকায় বিক্রি, তাই শতকরা লাভ কত, তাহলে একজন ব্যক্তি 1 ডজন কিনে কত টাকায় p টাকায়, 1 ডজন মানে কতগুলি কেনে 12টা, 12টা কেনে p টাকায়, এটা হলো টাকা, তাহলে একটা কেনে কত টাকায় p/12 টাকায় একটা কেনে, এটা হলো কি দাম সিপি। তারপরে কি বলছে একটি জিনিস p/8 টাকায় বিক্রি করে, একটি জিনিস বিক্রি করে কত টাকায় p/8 টাকায়, এখান থেকে আমাকে বের করতে হবে শতকরা লাভ কত, তা দেখো সিপি আমাদের কত 5/12, এসপি আমাদের কত p/12, আর এসপি আমাদের কত p/8, তাহলে আমি এটাকে অনুপাত আকারে নিয়ে নিই p/12 ইস টু p/8, প্রথমেরটা সিপি তারপরেরটা এসপি, তাহলে পিপি আউট, তাহলে 4 দিয়ে কাটাকাটি করো 3 4 12, 4 দোকানে 8, কোনাকুনি গুণ, তাহলে 2:3, তার মানে আমাদের ক্রয় মূল্য 3 টাকা, বিক্রয় মূল্য 3 টাকা, তাহলে
লাভ কত, লাভ হলে বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বিয়োগ করলে কত 1। আমি কি বলছি শতকরা লাভ কত, লাভ কার উপরে বের করি, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য আমাদের কত 2, 2 হবে নিচে ইনটু 100, তার মানে 50% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। পরেরটা একটা সিম্পলিফিকেশন বলছে, এত এর কি করতে বলছে, বর্গমূল মানে রুট করতে হবে, তাহলে রুট ওভার চিহ্নটা আমি দিয়েই দেই, 1/4 ইন্টু 1/49। আমরা কি জানি ভাগের কাজ আগে করতে হয়, তাই জন্য কি গুণ দিয়ে উল্টে যাবে, এটা হবে 121, নিচে হবে 25। তাহলে 1/4 এর বর্গমূল করলে 1/2, 1/49 এর বর্গমূল করলে 1/7, 121 এর বর্গমূল 11 আর 25 এর বর্গমূল 5। এই হলো ক্যালকুলেশন। কাটাকাটি যায় না, যায় না, তাহলে উপরে বসবে 11, নিচে কত 7 দোকানে 14, 5 14 70, তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি 120 টাকায় দুটি চেয়ারের প্রত্যেকটি বিক্রি করে এবং একটি চেয়ারে 25% লাভ করে, অন্যটিতে 25% ক্ষতি করে, তার মোট তার ক্ষতি কত। তার মানে কি প্রথম চেয়ারের, মনে করো প্রথম চেয়ারে কি দেওয়া রয়েছে, এসপি কত টাকা, 120 টাকা। তাহলে এখান থেকে আমরা সিপি বের করি, কত পার্সেন্ট লাভ করে, 25%, তাহলে সিপি কত হবে 120, 100 যাবে উপরে আর নিচে কত 125, 4 25 100, 5 25 120, সরি 4 25 100, 5 25 125, 5 দিয়ে কাটো, 5 24 100, 4 24 কত, 4 4 16 6, 4 2 96 গেল। তারপরে কি বলছে পরেরটারও এসপি হলো 120 টাকা, এখান থেকে আমরা সিপি বের করবো, তাহলে 120, পরেরটাতে 100 যাবে উপরে, যেহেতু 25% লস, তাহলে 100 থেকে 25 বিয়োগ করো 75, তাহলে 4 25 100, 3 25 75, 3 4 12 40, 4 4 16 160, যোগ করি আমরা, তাহলে 6 6 9 6 15 1 1 2, তাহলে 256 আমাদের কি বেরোলো, সিপি বেরোলো টোটাল, আর টোটাল এসপি কত 240, তাহলে ক্ষতি কত, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে কত হয় 16, তাহলে 16 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি ডিসকাউন্ট যা তিনটি ক্রমাগত ডিসকাউন্টের 25%, 20% এবং 10% এর সমান হয়, তবে তা কত, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট যে রয়েছে তা। এর জন্য একটা ফর্মুলা রয়েছে আমাদের, ফর্মুলা কি ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বের করা, a প্লাস বি মাইনাস এ বি বাই 100। আমি দেখো 20 আর 30 নিয়ে আগে কাজ করি, তারপরে 25 এর কাজ করবো, তাহলে 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10/100, এই শূন্য কাটা, তাহলে 20 আর 10 কত 30, 30 এর থেকে 2 গেলে কত হয় 28 গেল। এবার 28 এর সঙ্গে কি বাকি রয়েছে 25, এটা করতে হবে এবার একই রকম ভাবে, 28 প্লাস 25 প্লাস মাইনাস বসবে এখানে, 28 ইন্টু 25/100, 4 25 100, 4 7 কত 28, যোগ করো 8 5 13 3, 2 2 4 1 5, 53 মাইনাস 7, তাহলে কত হবে 46%, অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 10টি বস্তুর ক্রয় মূল্য 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, শতকরা লাভ কত, 10টা বস্তুর ক্রয় মূল্য 16টার বিক্রয় মূল্যের সমান, যখন এই টাইপের অঙ্ক দিবে তখন আমি কি করব, কতটা লাভ আমি বিয়োগ করে নেব, তাহলে কত হবে 6, আর সবসময় মনে রাখবে এটা বদলে কি বিক্রয় মূল্যটা নিচে বসবে, তাহলে 16 হবে নিচে ইনটু 100, বাস কাটাকাটি করো 2 দিয়ে, 3 দোকানে 6 8, 4 25 100, 4 দোকানে 8, 3 25 75 বাই 2, তাহলে 37.5% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। এ ও বি একটি কাজ 12 দিনে করে, যেখানে বি একা ওই কাজ 30 দিনে করে, তবে এ এই কাজটি করতে কত সময় নেবে, তাহলে এ প্লাস বি দুইজনে মিলে কত করে, কত দিনে 12 দিনে, বি একা কত দিনে করে 30 দিনে, তার মানে কি আমি কারটা বের করতে বলছি, তার মানে প্রথম টার্ম থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে, মানে এ প্লাস বি থেকে বি বিয়োগ করতে হবে, তাহলে এ বেরোবে, তাহলে পরেরটা করে কত দিনে 30 দিনে, তাহলে টোটাল ইউনিট কাজ আমরা বের করে নিই, তাহলে কত হবে 12 আর 30 এর লসাগু করো, তাহলে কত হয় 12 আর 30 এর 3 বারং 60, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 5 বারং 60, এর কত হবে 2, এটা হলো এফিসিয়েন্সি। তাহলে বলছো এ প্লাস বি এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 2, তাহলে এর এফিসিয়েন্সি কত 5 মাইনাস 2, তাহলে 3, তাহলে এর এফিসিয়েন্সি হলো 3, আর বলছে এর টাইম কত, তাহলে টোটাল ইউনিট কাজ কত ছিল আমাদের 60, আর এর এফিসিয়েন্সি 3, তাহলে ভাগ করতে হবে, টোটাল ইউনিট কাজ যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি আমরা টাইম বের হবে, তাহলে কত হবে 20, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 1780 সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে 1700 আসলে আমাকে বর্গমূল করতে হবে,
বর্গমূল তো যাবে না, 4 চারা কত 16, আচ্ছা 6 বিয়োগ করলে 180, 4-এর ডাবল কত 4 দোকানে 8। তাহলে এখন দেখতে হবে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে কত হয়, 2 দোকানে 4, 8 দোকানে 16, 164, 3 দিয়ে দিলে কত হবে, 3 তিরিক্ষে 9, 3 আটা 24, 3 তিরিক্ষে 9, 3 আটা 24, তাহলে 249। তাহলে বিয়োগ করো 9 9ই 14 থেকে 9 বিয়োগ করলে কত হয় 5, 9 9 14 9 2 দিন। যখন দেখবে একটা কথা বলে রাখি, এত সাথে কত যোগ করে যখন যোগ বলবে আমরা কিন্তু নিয়ারেস্ট কি বড় নেব। সবাই বলতে পারে এখানে কেন 249 নেওয়া হলো, যখন যোগের ক্ষেত্রে বড় নেব তাহলে কি অঙ্ক করতে আমাদের ফটাফট কি অ্যান্সার বেরোবে। আর যদি বলে কত বিয়োগ করে তখন কি নিয়ারেস্ট ছোট নিতে হবে, ঠিক আছে, তাহলে অঙ্ক সহজেই হবে। তাহলে কত যোগ করতে হবে এক্সট্রা 59, তার মানে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। হ্যাঁ তোমরা একটু লক্ষ্য করো এই অঙ্কে একটুখানি আমাদের বিয়োগটা করতে ভুল হয়েছে, তাহলে বিয়োগ হবে কত 69, তাহলে 14 9 9ই 14 থেকে 8 বিয়োগ করলে 6, বিয়োগটা ভুলের জন্য কি অ্যান্সারটা অন্য এসে গিয়েছে, সাবধানে, তোমাদের অনেক সময় ভুল হয়ে যাবে পরীক্ষার সময়। তাহলে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। a স্টার b ইকুয়াল টু a টু দি পাওয়ার b, তবে এই প্যাটার্ন অনুযায়ী এর মান কত হবে। তাহলে এর মান মানে কি, a মানে প্রথমেরটা, আচ্ছা দিয়ে দেই a, আর b মানে কি দ্বিতীয়টা মানে 3, মাথার মধ্যে 3, তাহলে 5-এর কিউব 125, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। একটি বস্তু 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়, কত টাকায় বস্তুটি বিক্রি করলে তার 30% লাভ হবে। তাহলে প্রথমে কি দেওয়া রয়েছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত 1400, এখান থেকে আমরা সিপিতে আসবো, বিক্রয় মূল্য থেকে যখন সিপিতে আসবো তখন আমাদের কি বলছি 100 হবে উপরে, কত পার্সেন্ট ক্ষতি 30% ক্ষতি, তাহলে 100 থেকে 30 বিয়োগ করো, তাহলে কত হবে 70। কিসে আসলাম আমরা এখন ক্রয়ে, ক্রয় থেকে আবার কিসে যেতে বলছে আমাদের বিক্রয়েতে, তাহলে এখন কি হবে 30% লাভ, তাহলে 130 উপরে আর নিচে 100, এতটুকু। এটা করো, 7 দোকানে 14 200, তাহলে 13 দোকানে 26 আর 00, তার মানে অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এটাকে মনে মনে এ ভাবো, দেখো 0.027, এটাকে আমরা কি লিখতে পারি 0.3 তার কিউব। দেখো উপরেরটা আসলে কিসের ফর্মুলা করে, এটাকে এ ভাবো, এটাকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, নিচেরটাও দেখো কি রয়েছে এটাকে এ স্কয়ার, আর এটাকে দেখো এ ইন্টু বি এর গুণফল, আসলে 2.3 আর 0.3 এর গুণফলই হলো কি 0.69, পরেরটা কি রয়েছে 0.09, আসলে কি বি স্কয়ার মানে 0.3 স্কয়ার, তার মানে এটা আসলে কি 0.3 স্কয়ার মানে বি স্কয়ার হবে। উপরে তাহলে কিসের ফর্মুলা পড়লো এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে কি আসলো এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। উপরটা যদি ফর্মুলা ফেলাই তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, আর নিচে কি বসবে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। পরীক্ষার সময় তাতে করতে না, বোঝানোর জন্য বলছি, তাহলে পড়ে থাকলে কি এ মাইনাস বি, মধ্যে কথা এ থেকে যদি আমরা বি বিয়োগ করি তাহলেই আমাদের অ্যান্সার। 2.3 মাইনাস 0.3, তাহলে বিয়োগ করলে কত হবে 2.3 মানে 0.3 শূন্য, তাহলে কত হয় 0.3 a মাইনাস বি 0 2.0, তার মানে 2.0 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 2.0 মানে 2, অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলছে, কোন সংখ্যা 2/4 এর 1/10 অংশ যদি এত হয় তবে সংখ্যাটি কত। কোন সংখ্যা x এর 2/4 এর 1/10 বলেছে, কত হয় 240, তবে x এর মান কত। 2 দোকানে কত 4, 24 দোকানে 48 48000, তার মানে অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দুধ ও জলের একটি 40 লিটারের মিশ্রণে 10% জল আছে, কি পরিমাণ জল যোগ করলে সেখানে 20% জল হবে। তাহলে 40 লিটার টোটাল দুধ ও জলের মিক্সচার আছে, টোটাল মিক্সচার আছে কত 40 লিটার, তার মধ্যে জল আছে কত 10%, তার 10% মানে 1/10, তার মানে 4 লিটার আছে কত ওয়াটার, আর বাকিটা তাহলে কি থাকবে 36 লিটার থাকবে কি 10% জল আছে, 36 থাকবে মিল্ক, গেল। এরপরে কি বলছে কি পরিমাণ জল যোগ করতে বলছে, আরো জল যোগ করতে বলছে, আমি জানলাম এক যোগ করলে তাহলে কি টোটাল মিক্সচারের অ্যামাউন্টটাও তো বাড়বে, এখন তাহলে কত বাড়বে এক যদি জল যোগ করি এক্স লিটারই বাড়বে, এখন কত পার্সেন্ট হবে বলছে 20% জল, তাহলে 20/100 1/5, 4 5 কত 20 প্লাস 5x 40 প্লাস x,
তাহলে 5x থেকে x গেলে কত হবে 4x ইকুয়াল টু 20, তাহলে x ইকুয়াল টু কত 5, তাহলে 5 লিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট অঙ্ক কি বলছে, একটি বাসের গতি 72 কিলোমিটার পার আওয়ার, বাসটি 5 সেকেন্ডে যে দূরত্ব যাবে তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে বাসের ক্ষেত্রে ডিস্টেন্সের ফর্মুলা কি, স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কত 72, কিন্তু দেখতে হবে এখানে সব কিসে রয়েছে, মিটারে আনতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার আওয়ারে আনতে গেলে কি দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে 5/18 দিয়ে গুণ, তাহলে কত সেকেন্ডে যত কম করে 5 সেকেন্ড। এটা ক্যালকুলেশন, 4×18 72, 4×5 20, 100 মিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন ডি। বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বড় তা আমাকে নির্ণয় করতে বলেছে। এটা কত রয়েছে 2.6, তাহলে দেখো 2.6, এখানে আমি দুটো জিরো যোগ করে দিতেই পারি, তাহলে 2.066, তারপরে কি 2.660, তারপরে 2.080, বাস। এবার দেখে বলো কোনটা বড়, 08 এটা তো হবে না, এটাও হবে না, তাহলে এই দুটোর মধ্যে কত বড়, এটা সরি এখানে 2.60, তারপরটা কি রয়েছে 2.066, হ্যাঁ। তারপর দেখো এটা তো হবে না, এটা কত 2.600, 2.660, বড় কোনটা, এটা বড়, দেখেই বোঝা যাচ্ছে, 2.660, তাহলে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি a এর এত পার্সেন্ট b এর এত পার্সেন্ট হয় এবং b ইকুয়াল টু a এর x% হবে, x এর মান কত, তাহলে a এর 90%, পার্সেন্ট আমরা একবারই উড়িয়ে দিলাম, এই 0 উড়িয়ে দিলাম, ক্যালকুলেশনে সহজ হয়ে যাবে। a এর 9, b এর 3, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, a/b ইকুয়াল টু কত 3/9, কাটাকাটি করলে 1/3। এবার কন্ডিশনে আসো, b ইকুয়াল টু a এর x%, তাহলে b এর মান কত 3, এর মান কত 1, x% মানে x/100, তাহলে x ইকুয়াল টু 300, তার মানে অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি নৌকা স্থির জলে গতি হয় 13 কিলোমিটার পার আওয়ার এবং নদীর বহমান গতি 4 কিলোমিটার পার আওয়ার, স্রোতের অনুকূলে 68 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে। নদীর স্থির জলে গতিবেগ, তাহলে বোটের স্পিড, নৌকার স্পিড দেওয়া রয়েছে 13 কিলোমিটার পার আওয়ার। নদীর বহমান, তাহলে স্টিমের স্পিড দেওয়া রয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। আমাকে বল করতে হচ্ছে অনুকূল, ডাউন স্টিম হলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করলে কত হবে 13 আর 4 যোগ করো, তাহলে কত হবে 17 কিলোমিটার পার আওয়ার। ডাউন স্টিমের ফর্মুলা কি, বোটের স্পিড প্লাস স্টিমের স্পিড, যোগ করে দিলাম, তাহলে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 68 কিলোমিটার, কত সময় লাগবে, ডিস্টেন্স আর গতিবেগ কত 17, 4 ঘন্টা সময় লাগবে, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন ডি। এই ছিল অঙ্ক, এই অঙ্কগুলি এসেছিল, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা নিজেরা মিলিয়ে নাও, বা যারা পরীক্ষা দাওনি তারাও কি করো সলভ করো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কতটা ঠিক করেছো বা কতটা ভুল করেছো, বা তোমরা কোন পদ্ধতিতে অ্যাটেম্প করেছো আর আমরা কিভাবে অঙ্কগুলি করছি, তাহলে কি হবে তোমাদের প্রিপারেশন আরো কি উন্নত হবে। তবে আজকের ক্লাসে যে ক্লাস অঙ্ক করানো হলো সেই সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করবে যাতে সবাই যেন এখান থেকে কি উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।